অনেক দিন বাপের বাড়ি আর বোনের বাড়ি ঘোরা হলো, চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার আগে দেখিয়ে নিই যেটা দেখানোর কথা ছিল। দেখো, এগুলো ওদের চাষ করে, ঢ্যাঁড়স, তারপরে আছে আসল যেটা হচ্ছে পানের বরজ। বোনেদের পানের বরজ আছে। দেখো, অনেকেই জানে না যে পান কিভাবে হয়, তাই জন্য দেখালাম। আর এটা যে ভুট্টা গাছ। সবাইকে প্রণাম করে যে বেরিয়ে পড়লাম ব্যাগটা নিয়ে। বলতে বলতে রাস্তায় এসে গেছি, আর আমার বোনের বর আমাদেরকে এগিয়ে দিতে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ইটের ভাটা। এখানে ইট তৈরি হয়। এখন জলে ডুবে গেছে, বর্ষাকালে কোনো কাজ হয় না, সব জলে ভরে গেছে। যখন আবার বর্ষা কমে যাবে, আস্তে আস্তে এগুলো শুরু হবে আবার। গায়ে গায়ে দুটো ভাটা আছে। এই নদীর ধারে অনেক অনেক ভাটা আছে। ওখান দিয়ে দেখা যাচ্ছিল না বলে তাই এখান দিয়ে দেখালাম, সামনে দিয়ে। বলতে বলতে আমরা, পেছনে আছে পরশুরাম মন্দির, আর সামনে বলতে বলতে আমরা পুরসার ঘাটে পৌঁছে গেলাম। এবার সাঁকো, বাসের সাঁকো আছে এখানে। আমি অনেক দিন পরে বাসের সাঁকোতে উঠেছি। ভয় করছিল অনেকটা। ওই বাসের সাঁকোর ওপর দিয়েই সব সাইকেল, মোটর সাইকেলগুলো চালিয়ে ওরা সব আসছে, আর আমার তো খুব ভয় করছিল। বলতে বলতে আমরা চলে এসেছি। এবার উঠবো টোটোতে। এখানেই আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এইভাবে